হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। গৌরব রূপা ব্লগসে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো এখন সকাল 7টা বাজে, ঘুম থেকে উঠে গেছি। উঠে এই যে ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ করা হয়ে গেলে জামা কাপড় চেঞ্জ করে সেগুলোকে আমি ধুয়ে দিচ্ছি। বাসি জামা কাপড় ধুয়ে দেওয়ার পর এবারে আমি চলে এসেছি রুমে এসে একটু ফ্রেশ হয়ে নেব, চুল টুল আঁচড়িয়ে একটু রেডি হয়ে নেব। তারপর ঘরটাগুলো ঝাড় দেব। ওদিকে মা অনেকক্ষণ থেকে আমাকে ডাকছে, চা বানানো হয়ে গেছে। তো আমি বললাম তোমরা খাওয়া শুরু করো, আমি আসছি। এবার আমি ঘরটা পরিষ্কার করে নেব, তারপর যাব রান্নাঘরে। তো চলো, তোমরা ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে ভালোই লাগবে। তো এই যে আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। ঘর ঝাড় দেওয়া হয়ে গেলে চলে এসেছি আমি চা খেতে। সবার চা খাওয়া হয়ে গেছে। এটা আমার এবং আমার হাজব্যান্ডের চা। আমরা খেয়ে নিই চলো। এই দেখো, এই শালিক দুটো আমাদের বাড়ি প্রত্যেক দিন আসে। ওরা আমাদের বাড়ি মেম্বার হয়ে গেছে। আমরা যখন চা খাই ওরাও আসে, ওদেরকে মুড়ি বিস্কুট দেওয়া হয়, ওরা খাই। তারপরে এই যে গোয়ালা কাকুও চলে এসছে গরু দোয়াতে। আমাদের বাছুরটা অনেক বড় হয়ে গেছে, যার কারণে গরুটা দোয়ানোর সময় খুব প্রবলেম করে। দুধ এখন বেশি হয় না, এখন কমে গেছে, অল্পই হয়, যেহেতু বাছুরটা বড় হয়ে গেছে। তো এই যে গায়ে দোয়ানো হয়ে গেছে। কাকু জিজ্ঞেস করছে যে কতটা রাখা হবে। তো বললাম তুমি কিছুটা রাখো আর আমাদের কিছুটা দিয়ে যাও। বাবা দুধ খেতে খুব ভালোবাসে, আমার শ্বশুরমশাই। যাই হোক, তো চলো। আমি আর পিসিমা বসে কি সবজি কাটতে। এই যে আমাদের সবজি কাটা হয়ে গেছে। বাবা বাজার থেকে মাছ নিয়ে এসছে। দেখি কি মাছ নিয়ে এসছে। হচ্ছে লাল ভোলা মাছ, কারণ এই বাড়িতে বেশিরভাগই সামুদ্রিক মাছ খেতে ভালোবাসে। মায়ের সঙ্গে কথা বলে দেখি যে মাছটা কী দিয়ে আজকে রান্না হবে। আর নিয়ে এসছে হচ্ছে পুঁটি মাছ। এই পুঁটি মাছের ভিতরে একটা দুটো মায়া মাছও আছে। তো পুঁটি মাছটা কী দিয়ে রান্না হবে দেখা যাক। মাছগুলোকে এবার ধুয়ে পরিষ্কার করে নেব। এখানে দিদি আর পিসিমা মাছ কাটতে শুরু করে দিয়েছে। মাছ কাটা হয়ে গেলে মা এখানে লবণ হলুদ দিয়ে মাছটাকে মাখিয়ে দিচ্ছে। তারপর আমি রান্না শুরু করব। মাছটা ভাজতে আমি শুরু করে দিয়েছি। মাছ ভাজা হয়ে গেলে মাছের রান্নাটা কমপ্লিট করব। ভোলা মাছের সরষে বাটা হবে আর হবে ডাটার তরকারি। তো মাছটা আমি রান্না করে নিই। এই যে মাছ রান্না আমার প্রায় হয়ে গেছে। মাছটা আমি এবার নামিয়ে নেব। আমি আর পিসিমা যে ডাটাটা কেটেছিলাম, সাদা ডাটা, সেটা এখন রান্না করে নেব। তেল গরম হওয়ার পর আমি কিছুটা ফোড়ন দিয়ে নিয়েছি, 5 ফোড়ন। তারপর ডাটা দিয়ে লবণ দিয়ে হলুদ দিয়ে এটা আমি কিছুক্ষণ ভেজে মশলা দিয়ে আমি রান্না করে নেব সবজিটা। তো ডাটা রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমার, আমি নামিয়ে নিয়েছি। তারপর সমস্ত কিছু গুছিয়ে চলে এসেছি আমি। সমস্ত খাবার দাবার সাজিয়ে নিয়েছি। সবাইকে এবার খাবারটা আমি পরিবেশন করে দেব। সবাই একসঙ্গে খাওয়া দাওয়াটা সেরে নেব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমরা খাওয়া দাওয়াটা করে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা হবে। কিছু জামা কাপড় ছিল ধোয়ার মতো, সেগুলো নিয়ে আমি চলে এসেছি কলপাড়ে। আমাদের যেখানে টাইম কল দিয়েছে, কিন্তু এখনও জল আসেনি। দেখা যাক কবে জল আসে। তো আমি জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি। বাবা এখানে গরুর খাবার রেডি করছে। এখানে সিম গাছ, বিচুলি, এগুলো বাবা এখানে কাটছে গরুকে দেওয়ার জন্য। গরুকে দেওয়া হয়েছে। এবার আমরা চলে এসেছি রান্নাঘরে। আজকে মুড়ির মোয়া বানানো হবে। আমি আর পিসিমা এখানে মোয়াটা বানাবো। গুড় গরম হয়ে গেছে, মুড়ির মধ্যে দেওয়া হচ্ছে, মোয়াটা তৈরি করা হবে। মোয়া খেতে আমার শ্বশুরমশাই খুব ভালোবাসেন, তার জন্য এখানে মোয়া বানানো হচ্ছে। এই যে আমি আর পিসিমা মোয়াগুলোকে পাকিয়ে নেব। এই যে মোয়া বানাতে একটু বেশিই লোক লাগে, মোয়া নাড়ু
কারণ এগুলো বেশিক্ষণ থাকলে ঝরঝরে হয়ে যায়। মুড়ির মোয়া হয়ে যাওয়ার পরই দেখি কিছুটা গুড় রয়েছে। পিসিমাকে বললাম যে তাহলে বাদামের খাজা তৈরি করা যাক। বাদাম ছিল ঘরে, বাদামটাকে ভেজে খোসা ছাড়িয়ে নেওয়া হবে, ঠান্ডা করতে দেওয়া হচ্ছে। তো খোসা ছাড়িয়ে পরিষ্কার করে খাজা বানানোর জন্য এখানে রেডি করা হচ্ছে। পিসিমাই তৈরি করছে। পিসিমা মোয়া, নাড়ু, খাজা মানে এই সমস্ত খাবার রান্না বান্না করতে বেশ ভালো পারে, ভালো বানায়। তো এখানে রেডি করা হচ্ছে বাদামের খাজাটা, হয়ে গেছে। এবার থালার মধ্যে ঢেলে নেওয়া হচ্ছে। ঠান্ডা হলে এটা পিস পিস করে কেটে নেওয়া হবে। এটাকে সমান করে নেওয়া হচ্ছে। এই যে রেডি হয়ে গেছে। এখানে দেখো আমি মোয়া, বাদামের খাজা এগুলো নিয়ে ফাজলামো মারতে শুরু করে দিয়েছি। এই যেগুলো সব রেডি হয়ে গেছে। এবার আমি কৌটার মধ্যে ভরে নেব। বেশিক্ষণ বাইরে থাকলে হাওয়া বাতাসে মুড়িগুলো নরম হয়ে যাবে। এগুলো আমি কৌটার মধ্যে ভরে নিচ্ছি। তো একটা ভর্তি হয়ে গেছে, এর মধ্যে আর ধরছে না। আমি আর একটা কৌটা নিয়ে নিচ্ছি, এর মধ্যে সব কিছু গুছিয়ে আমি রেখে দেবো। শ্বশুরমশাই এগুলো খেতে খুব ভালোবাসে। যখন সকালে উনি মাঠে যান তখন এগুলো খেয়ে একটু হালকা ফুলকা টিফিন করে নিয়ে তারপর মাঠে যান। যাই হোক, আমি এগুলো গুছিয়ে নিই, তোমরা ভিডিওটি দেখতে থাকো।